বন্ধুরা, আসতে চলেছে বরবাদ। তো বরবাদ ছবি নিয়ে এই কদিন ধরে যা হলো, তারপর ফাইনালি কিন্তু ছবিটা কিন্তু মানে আসতে চলে, শুক্রবার বলছি, ফাইনালি কিন্তু ঈদের সময় কিন্তু ছবিটা আসতে চলেছে। এবং এবছরে ঈদের ক্লাসটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তার কারণ বলছি, প্রত্যেক বছর দুটো একটা ছবি থাকে যেগুলো ভালো থাকে, বাকি ছবিগুলো খুব একটা আহামরি কিছু মনে হয় না। বাট এবছরে ক্লাসটা কেন অন্যরকম হতে চলেছে, এবছরে 6টা ছবি আসতে চলেছে। তার মধ্যে দুটো ছবি তো অলরেডি সাকিব খানের, দেখুন তার মধ্যে একটা ছবি যে তারা মানে অন্তরাত্মা বলে যে ছবিটা আসছে সাকিব খানের, তার মেকার্সদের মাথায় যে কি রয়েছে আমি জানি না, যে এত বড় বড় বাজেট, এত বিগ বিগ ছবিগুলো আসার সঙ্গে তার সঙ্গে কেন এদের ছবিটাকে রিলিজ দিতে হলো। কোনোটা ছবির কোনো প্রমোশন নেই, গান নেই, কিছু নেই, হ্যান নেই ত্যান নেই, একটা রিলিজ দিয়ে দিলেই কি ছবিটা বক্স অফিসে কালেকশন করবে? শুধু কি সাকিব খানের জন্য? এবার দেখুন, সেটা করতে পারতো যদি সাকিব খানের ছবি না থাকতো। যেখানে সাকিব খানের বরবাদ নিয়ে সবাই মেতে আছে, সেখানে কি করে অন্তরাত্মা সিনেমাটা, এই ছবিটা রিলিজ দেওয়ার সাহস পাই মেকার্স, আমি বুঝতে পারছি না। তো এখন আমি কথা বলবো স্পেশালি যে বরবাদ ছবিটাকে নিয়ে। তো বরবাদ ছবিটা নিয়ে যা হলো, তারপর ফাইনালি ছবিটা কিন্তু সেন্সর বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেট পাস হয়েছে। এবং এর জন্য স্যালুট জানাতেই হয় যারা প্রত্যেকটা সাকিবিয়ান রয়েছে, ওদের অতুলনীয় সাপোর্ট ছাড়া, এবং পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু সিনেমার আর্টিস্ট রয়েছে বা বেশ কিছু সিনেমার পরিচালক, অনেকেই কিন্তু সাকিব খানের বরবাদ ছবিটার সাপোর্টে ছিলেন, যার কারণে ছবিটা কিন্তু আজকে একটা সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এবং ছবিটা যেটা জানা যাচ্ছে, ছবিটার যে যে কাটিংয়ের যে সিনগুলো করা যায়, সেগুলো অনেক সিনই কিন্তু রাখা হয়েছে। এবং কিছু সিন 1 মিনিট 30 সেকেন্ড এরকম একটা সিন মোটামুটি মনে হচ্ছে। এবং তার মধ্যে যে সিনগুলো ঝাপসা করা আছে, কিছু সিন ঝাপসা করে দেওয়া হয়েছে রক্তে কাটার, এবং কিছু সিন কেটে দেওয়া হয়েছে, এবং কাট আনকাট ভার্সন করে ছবিটার যে রান টাইম দাঁড়িয়ে সেটা হচ্ছে 2 ঘন্টা 16 মিনিট 10 সেকেন্ড। 2 ঘন্টা 16 মিনিট 10 সেকেন্ডের রান টাইম দাঁড়িয়েছে। 2 ঘন্টা 16 মিনিট, 2 ঘন্টা 19 মিনিট 10 সেকেন্ডের একটা রান টাইম দাঁড়িয়েছে। তো যেটা জানা যাচ্ছে, ছবিটার এটাই কিন্তু ফুল রানিং লেন্থ ছিল। কাটার পরেও কিন্তু ছবিটার রানিং লেন্থ খুব একটা কমেনি। এবং যারা জানা যাচ্ছে যে ছবির যেগুলো সেগুলো কাট ভার্সন করতে বলা ছিল, সেগুলোকে একটু মানে সংশোধন করে কিন্তু সেটাকে আবার প্রেজেন্ট করা হচ্ছে। এবার দেখা যাক ছবিটা কেমন লাগে আমাদের। তো বরবাদ ছবি নিয়ে এত আলোচনা এই ছবিটা, এবং কয়েকটা জিনিস বরবাদ ছবি সম্পর্কে জানতে পারছিলাম, সেটা হচ্ছে এই ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি বলেছিলেন ডাইরেক্টলি যে আমার ছবিকে যদি তোমাদের মনে হয় এগুলো ভায়োলেন্স রয়েছে, রয়েছে, তাহলে আপনারা সরাসরি সার্টিফিকেট দিয়ে দিন, কিন্তু ছবিটাকে সেন্সর বোর্ড থেকে পাস করে দিন। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে ভাই, এগুলো জাস্ট একটা বুড়চুকি চালাকি, চালাকি করার মতো কাজকর্ম যারা বলা হয়, সেরকম একটা কাজকর্ম কিন্তু বোর্ডের যারা কর্তকর্ম রয়েছে, তারা সাকিব খানের ছবি এলে কোনো না কোনো একটা ফল্ট দিকে ছবিটাকে যাতে না চলতে দেয় সেই ব্যবস্থায় তারা করে। এবং এটাও কিন্তু বরবাদের ক্ষেত্রে কিন্তু সেটাই করেছিল, যেটার একটা অজুহাত হিসেবে তারা ব্যবহার করেছিল ছবির ভায়োলেন্স বিষয়গুলো। কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখিনি কোনো ছবির ভায়োলেন্স থাকার কারণে ছবিটা বক্স অফিসে রিলিজ দেওয়া হচ্ছে না, ছবিটাকে সেন্সর বোর্ড থেকে পাস করা হচ্ছে না। হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হয়, ইউএ বা সার্টিফিকেট দিয়ে কিন্তু সেটাকে চেঞ্জ করে দেয়, বাট সেটাকে কখনো যে রিলিজ দেওয়া হচ্ছে মানে রিলিজ পেতে এত সমস্যা, সেটা কিন্তু হয় না। এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একমাত্র দেখতে পেলাম। এবং এটা কতটা নোংরামোর পরিচয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এবং সাকিব খানের যারা ফ্যান রয়েছে, সত্যি বলছি তাদেরকে স্যালুট জানালেও কম পড়বে, কারণ এত রয়্যাল ফ্যান বেস খুব কমের ভাগ হিরোর পক্ষে জোটে। আমি একটু বলতে খুব কমের ভাগ হিরোর পক্ষে এই রকম ফ্যান বেস জোটে, যারা তার ছবির মুক্তির আগে থেকে শুরু করে মুক্তির নিয়ে কি সমস্যা হচ্ছে সমস্ত কিছুতে তারা কিন্তু নাক গলায়, এবং সমস্ত কিছুতে তারা ইনভলভ থাকে। শুধু যে মুখে সোশ্যাল মিডিয়ায় এসে ডায়লগ মারে সেটা কিন্তু নয়, তারা বক্স অফিসে ফলাফল আমরা দেখেছি। এবং তার পাশাপাশি এই যে সেন্সর বোর্ড, সেখানে গিয়ে তারা চলে গেছে এবং সেখানে গিয়ে তারা আন্দোলন করছে, এটা সত্যিই দেখার মতো। তো সত্যি বলছি, আমার কিন্তু মানে আলাদা একটা ভালোবাসা জন্মে গেল সাকিব ইয়ানদের প্রতি। এবং এই যে সার্টিফিকেট পেয়েছে কার্ড ভার্সনে, এবার দেখা যাক ছবিটা কেমন হয়। তো সেটা নিয়ে তো আশাবাদী রয়েছে, এবং ছবিটার বাজেট 15 কোটির কাছাকাছি শোনা যাচ্ছে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।